তামিম সাকিব বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় নাম, অনেক বড় নাম। দুইজনের অনেক জনপ্রিয়, বাংলাদেশে অনেক জনপ্রিয়। কিন্তু এই দুইজনার শত্রুতা বলবো না, দুইজনার যে একটা বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বটা আসলে আর নাই। দুইজনের ভিতরে দুইজনের সাথে কেউ কারোর সাথে কথা বলে না, কিন্তু ভালো একটা বন্ধুত্ব ছিল দুইজনার, এখন বর্তমানে নাই। এমনকি বাংলাদেশে যারা সাপোর্ট করেন তামিম ইকবলকে, তারা কিন্তু সাকিবকে দেখতে পারে না। যারা সাকিবকে সাপোর্ট করেন, সাকিবকে ভালোবাসে, তারা কিন্তু তামিম ইকবলকে দেখতে পারে না। এইটা কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখে আসছি। তো যাই হোক, দুইজনের জনপ্রিয়তা অনেক, তামিমেরও অনেক, সাকিবেরও অনেক। কিন্তু এই দুজনার যে বন্ধুত্ব ছিল, বন্ধুত্বটা তো শেষ হয়েই গেছে। বরঞ্চ আমরা সাধারণ যারা মানুষ আছি, তারা কিন্তু আরো বন্ধুত্বটা নষ্ট করে ফেলেছি। সাধারণ মানুষই সত্যি কথা বলতে আরো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলে কিন্তু নষ্ট করে ফেলেছে। ক্যামেরার সামনে নিউজে অনেকেই কথা বলে যে আমরা সাকিবকে দেখতে পারি না, আমরা তামিমকে দেখতে পারি না। তামিমের যারা ভক্ত তারা বলে সাকিবকে দেখতে পারি না, সাকিবের যারা ভক্ত তারা বলে তামিমকে দেখতে পারি না। তো আমাদের তামিম ইকবল, সাকিবও আমাদের, দুইজনই আমাদের বাংলাদেশের গর্ব। তো তামিম ইকবল বিপিএল ফাইনাল জেতার পরে সে একটা কথা বলেছে, খুব ভালো লেগেছে আমার, পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। নো সাকিব, নো তামিম, নো মাশরাফি, এই কথাটা সে বলেছে। এই তিনজনা না, আসলে আমরা বাংলাদেশকে ভালোবাসতে চাই, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসুন। কাউকে ভালোবাসতে বললেননি উনি, ক্রিকেটকে ভালোবাসতে বলেছেন। হ্যাঁ, তাদের উদ্দেশ্যই বলেছে, যারা সাকিবকে গালাগালি দেন, তামিমের ভক্তরা, যারা সাকিবের ভক্ত যারা তামিমকে গালাগালি দেন, তাদের উদ্দেশ্য করে উনি কথা বলেছে। খুব সুন্দর, ভালো, খুব সুন্দর ভাষায় বলেছে, আর খুব ভালোও লেগেছে তার কথাগুলো। মানে নো সাকিব, নো তামিম, নো মাশরাফি, এরা কিন্তু ক্রিকেট থেকে এসেছে। জনপ্রিয়তা সাকিবের অনেক বেশি হতে পারে, তার গুড়া কিন্তু ক্রিকেট। তামিমেরও, মাশরাফিরও একই অবস্থা, ক্রিকেটকে ভালোবাসতে বলেছে, কারণ ক্রিকেটের থেকে এরা কিন্তু এসছে। মানে এরা এত জনপ্রিয় হয়েছে ক্রিকেট খেলে, তাই ক্রিকেটকে আগে ভালোবাসতে হবে। এইসব সাকিব, তামিম, মাশরাফি, এদের ভালোবাসার চাই তো ক্রিকেটকে ভালোবাসেন, তাহলে হবে। সাপোর্ট আপনি করতেই পারেন, তাই বলে একজনকে আরেকজন গালি দেওয়া যাবে না। এইটাই কিন্তু উনি মানে তামিম ইকবল নিষিদ্ধ করেছে। তো যাই হোক, তামিম ইকবল, আমি বলবো তামিম ইকবল খুব ভালো মনের মানুষ। সত্যি মনের মানুষ বলতে হবে, যার মুখ থেকে এইসব কথা শোনা যায় তাকে বলতেই হবে, তাকে সম্মান দিতেই হবে, সে ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ। তো যাই হোক, আমরা সবাই, কে তামিম, কে সাকিব, কে মাশরাফি, কে মুশফিক, কে রিয়াদ, আমরা ভাই সবাইকে ভালোবাসবো। সবাই ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, আমরা সবাইকে ভালোবাসবো, কারোর জন্য কাউকে গালি দেব না। এইটা হচ্ছে মেন বিষয়। আর আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করব, যেমনই খেলুক না কেন, আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করতে চাই, বা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসতে চাই। এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকবে। তারপরে পছন্দর খেলোয়াড় তো থাকতেই পারে, অবশ্যই থাকবে। তার মানে না যে সে, তার সাথে বন্ধুত্ব নাই বলে আমরা তাকে গালি দেব, এইটা করা ঠিক না। তো যাই হোক, তামিমের এই কথাটা খুব সুন্দর লাগছে। এই তামিমের কথাটা অবশ্যই ফলো করা উচিত আমি মনে করি।